ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় আলু গাছের রোগে মাথায় হাত কৃষকদের। ময়নাগুড়িতে আলু গাছের রোগে মাথায় হাত পড়েছে কৃষকদের। আলু গাছের পাতা কুঁকড়ে যাওয়া থেকে শুরু করে পাতা হলুদ হয়ে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে না গাছের। এমতাবস্থায় সেই গাছগুলিতে আলু আদৌ হবে কিনা তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ ময়নাগুড়ি ব্লকের ভুসকারডাঙ্গা এবং ময়নাগুড়ি ১ নং খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া সহ বিভিন্ন এলাকার কৃষকদের। কৃষকেরা জানিয়েছেন যে ঋণ করে লোন নিয়ে তারা আলুর চাষ করছেন, কিন্তু বর্তমানে কোনো কারণে গাছের পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। বাজার থেকে কীটনাশক নিয়ে আসার পরেও হচ্ছে না কোনো কাজ, এমনটাই অভিযোগ কৃষকদের। কৃষক আমিরুদ্দিন মোহাম্মদ জানিয়েছেন তার আলু গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এবার দেখছেন যে পাতাও কুঁকড়ে যাচ্ছে, ক্ষতির সম্মুখীন হতে হবে এটা বুঝতে পেরে গেছেন। ৩ প জমির মধ্যে অর্ধেক জমির আলু গাছই নষ্ট হয়ে গেছে। হামিদুল মোহাম্মদ জানিয়েছেন ১ বিঘায় আলু চাষ করতে ২০,০০০ টাকার প্রয়োজন হয়। তিনি ৮ বিঘা জমিতে আলু চাষ করছেন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে। এখন দেখছেন আলুর গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, গাছও মরে গেছে, গাছে বৃদ্ধি হচ্ছে না। ওষুধ দিয়েছিলেন, কোনো কাজ হয়নি। কোথায় যাবেন, কি করবেন বুঝে উঠতে পারছে না। তার ভাই আসিদুল মোহাম্মদ ৫ বিঘা জমিতে আলু চাষ করেছে, এই রোগ তার জমিতেও শুরু হয়েছে। অপর কৃষক সুব্রত রায় ডাকুয়া, তিনি বলেন তার আলু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এরপর মরে যাচ্ছে গাছ। ৩.৫ বিঘা জমিতে আলু চাষ করেছেন, ৬০ থেকে ৬৫,০০০ টাকা খরচ হয়েছে। মনে হয় নতুন কোনো রোগ এসেছে, ওষুধ দিয়েছিলেন কিন্তু কাজ হয়নি। হোলির পরে আলু তোলার কথা, কি হবে তা বুঝে উঠতে পারছে না। কিভাবে মহাজনের টাকা শোধ করবেন তাও বুঝে উঠতে পারছে না। জলপাইগুড়ি জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুমিত বসাক আমাদের ফোন মারফত জানিয়েছেন যে এই ভাইরাস ঘনিত এই রোগ, এই ভাইরাস বহন করে নিয়ে আসে একটি পোকা। তারা এলাকায় তাদের টিম পাঠাবেন, এমনটা জানিয়েছেন তিনি। আমার নাম সুব্রত রায় ডাকুয়া। বললাম এটা কোন জায়গা? এটা দক্ষিণ খাগড়াবাড়ি দাসপাড়া। বললাম এখানে আপনারা কয় বিঘা জমি এই আলু চাষ করেছেন? এখানে এবার ৩.৫ বিঘার মতো আলু চাষ করা হয়েছে। বিঘা প্রতি কত খরচ আছে? ১৫ থেকে ২০,০০০ টাকার মতো। তো বললাম মানে আলুর কি পরিস্থিতি? আলুর পরিস্থিতি তো যখন বোনা হয়েছিল তখন টপ ছিল আর কি আমার হ্যাঁ আলুর চেহারা দিয়ে। হ্যাঁ। তো এখন যা পরিস্থিতি, পাতা সব পাতা ভাঁজ হয়ে যাচ্ছে, কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। মানে যে দোকান থেকে ওষুধ আনছি তিনিও বলছে যে এই অসুখটা হচ্ছিল প্রথমবার, এবার মানে প্রথম হয়েছে এটা, মানে তারাও ঠিক বলতে পারছে না আর কি। তো এখন আমরা তো লোন ঋণ ধার করে করা হয়েছে, বিঘা প্রতি ১৫-২০,০০০ টাকা খরচা হচ্ছে। তো এই টাকা উঠাতে পারবো কি না এটাই সন্দেহ। তো এবার আলুর যা বাজার, তো এই বাজারে আর কি খুব অবস্থা খারাপ আমাদের। তো ওষুধ দেওয়ার পরে কোনো কাজ হচ্ছে না, না? ওষুধ দেওয়ার পরে আপাতত কোনো কাজ হচ্ছে না, সেই রকমই যেরকম আছে সেরকমই। আমার নাম সুব্রত রায় ডাকুয়া। বললাম এটা কোন জায়গা? অনিল রায়। আপনারা তো একজন কৃষক। হ্যাঁ, বললাম এই যে আলুর অবস্থা কিরকম? আলুর অবস্থা এমনি ভালোই আছে, হ্যাঁ। কিন্তু এই যে গাছগুলোতে রোগ ধরে গেছে। কি পোকা লাগছে ওটা? লাল পোকা। লাল পোকা। এই লাল পোকাতে কি হচ্ছে? পাতাগুলো কোঁকড়া হচ্ছে, হ্যাঁ গাছ ঝামেলা হচ্ছে। হ্যাঁ। আমিরুদ্দিন রহমান। বললাম আপনি তো এবার আলু চাষ করেছেন, হ্যাঁ, তো আলু কিরকম হয়েছে? আলু না কতগুলো ভালোই হয়েছে, কিন্তু আচ্ছা ওই যে আমার ওইটা মানে একটা জলটা বেশি হয়েছে। আচ্ছা, সমস্যাটা কি হচ্ছে? আলুর যে গাছ মরে যাচ্ছে, সমস্যাটা কি? মরে যায় নাই, মানে পাতা কোঁকড়া কোঁকড়া লাগছে। বাড়ে না বা কোঁকড়া লাগার এটা কি কোনো রোগ? কি জানি, মানে রোগ হবে না, ওই যে জলটা দিলাম তার থেকে ওইরকম হলো না। এটা তো খালি আপনার, করে না, শিকড়। খালি আপনার না তো, এটা সব জায়গায় এরকম হচ্ছে। কারণটা কি কি মনে করছেন আপনারা? আমার মনে হচ্ছে যে ওই শিকড়টা কাজ করে না। শিকড়টা কাজ করে না? শিকড় কাজ করে না, মানে এই গাছ যে- মরে যাচ্ছে, মরে যায় নাই অবশ্য, মানে পোকড়া লাগিয়ে গেছে। কোঁকড়া নেই, ওই ধুন্দা লাগিয়ে আছে, আর গাছটা বড় হচ্ছে, বাড়ে না। গাছ বাড়ে না, এটা হ্যাঁ, হচ্ছে। গাছ বাড়ে। আর আপনি ওষুধ দিচ্ছেন, ওষুধ দেশো কিন্তু কাজ ওই যে হচ্ছে? কাজ হয়নি। তো বললাম আপনারা তো একজন কৃষক। হ্যাঁ, তো বললাম এই যে আলুর অবস্থা কিরকম আছে এবার? আলুর তো চেহারা ভালো আছে, হ্যাঁ, কিন্তু এই যে লাল পোকার জন্য একটু মন মেজাজ খারাপ আর কি। মানে গাছ কি হচ্ছে? গাছ কোঁকড়া লেগে যাচ্ছে, আশা করা যায় ফলনও কম হতে পারে। আর এটার জন্য কোনো ওষুধপত্র দেননি? ওষুধপত্র দেওয়া হয়ে গেছে, কি কাজ হচ্ছে না? এখন 1 সপ্তাহ হয়ে গেল। দেখি, দোকান থেকে তো বলছে 1 সপ্তাহ দেখুন। ওষুধ দিয়ে হচ্ছে না কিছু?
মানে ওষুধ দেওয়া হচ্ছে না?